কিছুক্ষণ অবসর হয়েছে, ভক্তি গ্রন্থ আলোচনা করতে লাগলাম। আমার বাড়িতে কোনো গুরু বৈষ্ণব এসেছেন, তার কাছে হরিকথা শ্রবণ করতে লাগলাম। সংসারে যত অনেক রকমের কাজ আছে, সব কাজটাই ভগবত কেন্দ্রিক সংসারের কাজ, সেসবগুলো করছি। সব সময় এনগেজমেন্টটা দিয়ে রাখতে হবে মনকে, সে কখনো যেন ভগবত ভিতর চিন্তার সময় না পায়, এমন এনগেজমেন্টটা তাকে দিতে হবে। ওইটা যখন অভ্যাস হয়ে যাবে, সংস্কারে পরিণত হবে, তখন ওটা না করলে আর খাওয়া পড়া ঘুম কোনোটাই হবে না। যখন অভ্যাসে পরিণত হলো, সংস্কারে পরিণত হলো, যতদিন সংস্কারে পরিণত না হচ্ছে ততদিন এদিক ওদিক করে। যখন সংস্কারে পরিণত হলো, কোনোটা একেবারে পাকাপোক্ত হয়ে গেল। ভগবত চিন্তা আমি সব সময় করবো, প্রতিজ্ঞা করেছি, ব্যবস্থা ওই রকম নিতে হয়। সব সময় যাতে আমি ভগবানের চিন্তা করতে পারি, মনটাকে কখনো ছাড়বো না। ছেড়ে দিলেই ওটা বদমাইশি করবো, দৌড়াদৌড়ি করবে, উল্টো পাল্টা করবে, কার সঙ্গে ঝগড়া করবে, কার সঙ্গে বিবাদ করবে। এই যাদের চিত্তটা সংযমিত হয়েছে, ভগবানের তেই নিযুক্ত করেছেন, তাদের কখনো অসুবিধা নাই। মনটা যদি আত্মানুগত হয়, ভগবানের ডিরেকশনের অনুগত হয়, তাহলে সেই মনটা তো কখনো উল্টোপাল্টা করতে পারবে না। ভগবানের ডিরেকশনেই চলবে, ডিরেকশনেই চলবে। এই কথা তো লেখা আছে, বলা আছে। সুতরাং আমাদের গার্জিয়ান সব সময়ই দরকার আছে। গার্জিয়ান আমার পাশেই আছেন, কিন্তু আমার তো সে দর্শন নাই, আমার তো সেই চিন্তা ভাবনা নাই। আমি মনে করছি গার্জিয়ান বোধহয় আমার পাশে নাই। এই মনে করাটাই তো ভুল। সব সময় গার্জিয়ানকে পাশে আসতে হবে চিন্তা ভাবনায়। যখনই গার্জিয়ান লেস আনি মনে করি, তখনই তো আমার সর্বনাশ, তখনই তো আমি ভুল করি, যা করি ভুল করি। গার্জিয়ান থাকলে সব সময় তুমি কন্ট্রোল করতে, চিন্তা ভাবনাটাও রাখতে হবে গার্জিয়ানের চিন্তা। সংসারে ভয় ভীতি কেন? ভগবানকে ভুলে যাই, মূল উদ্দেশ্য বস্তুকে হারিয়ে ফেলি, ভুলে যাই। তাৎক্ষণিক ভাবেও তাকে ভুলে যাই, অস্বীকার করি। ঠিক সেই সময়টা নিতে আড়ে ধরে আমার অস্মৃতি রূপ শয়তানি। ওই ভুলে যাওয়া ভগবানকে, এটা ভয়ানক মারাত্মক দোষ। বলছেন ভয়ং দ্বিতীয়াভিনিবেশ পশ্চাৎ চিন্তাদপেতস্য বিপর্যয় অস্মৃতি। দ্বিতীয়াভিনিবেশ কাকে বলে? ভগবান ছাড়া অন্য কিছু, এটাই হলো দ্বিতীয়াভিনিবেশ। উল্টে গেল তো। চিন্তাদপেতস্য, ভগবত চিন্তা ভাবনা ধ্যান ধারণা বাদ দিয়ে দিলাম, ভগবানের ত্রিনাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য এইসব চিন্তা বাদ দিয়ে দিলাম, তখনই তো আমাদের দুঃসময় এলো। সেই সময়ের জন্য ভগবানকে ভুলে গেছি, ভগবানকে বাদ দিয়েছি, ভগবানকে ছেড়ে দিয়েছি। এইটাই হলো আমাদের বিপর্যয়, বুদ্ধির বিপর্যয়, এই অস্মৃতি। মর্তব্য সর্বম বিষ্ণু, সব সময় ভগবানকে মনে করতে হবে, খাইতে শুইতে সব সময়। বিষ্ণুর তব্য মজা আছে, কখনো তাকে ভুললে চলবে না, চলবে না, চলবে না। সর্বে বিধি নিষেধা তু এতয়োরিব কিং করা।
শাস্ত্রে যত বিধিনিষেধ আছে সব বিধিনিষেধের মৌলিক কথাটা হলো এই। পজিটিভ সাইড কি? সব সময় ভগবানকে স্মৃতিগতে রাখবে। আর নেগেটিভ সাইড কি? কখনো তাকে ভুলো না, ভুলো না, ভুলো না। এই দুটো কথা বুঝানো হয়েছে নিখিল শাস্ত্রের উপরে। সেই দুটো কথা, এই দুটো কথা ভুললে চলবে না তো। এই দুটি কথা ভুলো না সর্বথা। সরস্বতী প্রভুপাদ বলছেন কি কথা? কলগু আর যুক্ত, বদ্ধ আর মুক্ত, কবু না ভাবি হয়ে একাকার সব। এই দুটো পৃথক জিনিস। কলগু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্য। কলগু বৈরাগ্য কাকে বলে? আর লোক দেখানো বৈরাগ্য। আমি কাপড়টা ছোট করে পড়লাম, একটা ফতুয়া গায়ে দিলাম, কি হবে? খাওয়াটা একটু কৃত্র সাধন করলাম। আমি একটু দুধ খাই সারাদিনে, না হয় তো পয়স খাই ব্রহ্মচারী, আর না হয় তো ফলাহারি বাবাজি। কি হবে? ভগবান যদি সন্তুষ্ট হন আমার ওই আচরণে, তাহলে আমার ভালো। গুরু বৈষ্ণব যদি সন্তুষ্ট হন তাহলে ভালো, আদারওয়াইজ নট। কথাটা তো এইরকম। ভগবান সন্তুষ্ট হচ্ছেন কিনা, গুরু বৈষ্ণব সন্তুষ্ট হচ্ছেন কিনা। দাস গোস্বামীর বৈরাগ্য, ড্রেন থেকে অন্নগুলো তুলে তুলে ধুয়ে দিয়ে রাখতেন। একদিন তো খেয়ে নিলেন খানিকটা, যার কাছে তাকে সমর্পণ করেছিলেন স্বামী চৈতন্য মহাপ্রভু। কে তিনি? স্বরূপের রঘু, স্বরূপ দামোদর খেয়েছেন। আবার একদিন মহাপ্রভু নিজেই এসে, এই চোরা, তুমি ভালো ভালো জিনিস খাও আমাকে না দিয়ে। তুমি জানো এই বিশ্বে যত কিছু সবই আছে সবই আমার আশীর্বাদ, কৃপা, প্রসাদ। তুমি আমাকে না দিয়ে তুমি খাচ্ছ, এটা তোমার কিরকম ধর্ম? সত্যি তো তত্ত্ব দর্শনেই তো লেখা আছে, আমরা বুঝি না কেন? লোকটা তো অনেকেরই মুখস্থ আছে। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃধ কচ্চিদ্ধনম। উপনিষদের শ্লোক তো। এই জগতে যা কিছু সৃষ্টি সবই ভগবানেরই, সবই ভগবানেরই বলে। তাহলে আমি কি করব? আমাকে বাঁচতে গেলে তো খিদে লাগে, তো মাঝে মাঝে তো খাওয়ার দরকার হয়। হ্যাঁ, ভগবানকে বলে খাবে, খেতে হবে। যদি তোমার ভগবানকে বলে খেতে হবে, ঠাকুরকে দিয়ে খেতে হবে। ঠাকুরকে না দিয়ে খেলে আমরা পাপের দায়ে পড়ে যাই। ওরে সর্বনাশ, এমন কথা নাকি? বলে হ্যাঁ, লেখা আছে তো গীতা ভাগবতে, ঠাকুরকে দিয়ে খেতে হবে। তা নাহলে আমরা চুরির দায়ে পড়ে যাই। মিষ্টান ভোগান হিবো দেবা গচ্ছন্তে যোগ্য ভাবিতা তৈর দত্তান অপ্রদায়িভ্য, তৈর দত্তান অপ্রদায়িভ্য যো ভুঙ্ক্রেস্তে নয় এ বর্ষ। সাত্বিক বস্তু রান্না করে ঠাকুরকে যদি না দিয়ে খাই তাহলে পাপ ভোজন হয়ে যাবে, আবার চুরির দায়েও পড়ে যাব। দুটো বিপদ একসঙ্গে। তাহলে কি করব? ডিসিপ্লিন মেনে চলাই ভালো। কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন আজকাল, আমি যা খাই তাই ঠাকুরকে ভোগ দেবো। তুমি কি খাও? আমি একটু অখাদ্য কুখাদ্য খাই একটু। ও চা, আর কি খাও? একটু চা কাপি টাপি একটু খাই মাঝে সাঝে। কি করো ওটা? বলে ওটা ঠাকুরকে দিয়ে খাই আমি। বাহ, খুব সুন্দর তো ব্যবস্থা। ঠাকুর চা কাপি খায় নাকি? কি খায় তাহলে?
আমি যা খাবো তা ঠাকুরকে দেবো না? বলেন না, ঠাকুর যা খেতে অভ্যস্ত, তিনি যেটা শাস্ত্রে বলেছেন এই এই জিনিস দিতে হবে, সেই জিনিস ঠাকুরকে ভোগ দিতে হবে, অন্ন ব্যঞ্জনাদি দিতে হবে। আর কি দিতে হবে? একটু ঘি দিতে হবে। বলে ঘি কোথায় পাওয়া যায়? এখন তো ঘেউ, যা পাওয়া যাবে মার্কেট থেকে তাই দিতে হবে। একটু দিতেই হবে অন্নেতে। একটু দুধ দিতে হবে, দুধে একটু মিষ্টি দিতে হবে, শর্করা। স্মৃতিশাস্ত্রে লেখা আছে 5 পদের কমে ঠাকুরকে খাওয়ানো যাবে না। একটু ডাল দিতে হবে, ভাজা ভাজি দিতে হবে, একটু শাক দিতে হবে, একটু চচ্চড়ি ফড়ফড়ি দিতে হবে, একটু দমটম হলে ভালো হয়, একটু চাটনি হলে ভালো হয়, 4-5 পদে দিতে হবে। শাস্ত্রের নির্দেশ, এগুলো সবই আমার সাধনের পক্ষের কথা। এগুলো আমাকে করতেই হবে, এটা আমার অবশ্য কর্তব্য, বাউন্ডেন ডিউটি আমার জীবনে। সুতরাং এটা বুঝতে হবে আমাকে, বাদ দিলে হবে না। তাহলে ঠাকুরকে ফাঁকি দেওয়া হবে। বৃত্ত স্বার্থ দোষ বলে একটা স্মৃতিশাস্ত্রে বলা আছে। যাদের সম্ভাবনা আছে, পয়সা কড়ি একটু আছে, তারা এগুলো করবেন, অনায়াসে পারেন, এগুলো কোনো অসুবিধা নেই, পারেন, চেষ্টা করলেই পারেন, চেষ্টা যত্ন করলেই হয় এটা। কিন্তু সামর্থ্য সত্ত্বেও যদি না করি আমরা, তাহলে সেখানে বৃত্ত স্বার্থ দোষ আসে, এটা অপরাধ, করতে নেই। আচ্ছা, ভিক্ষুক লোক সারাদিন ভিক্ষে করে যা হোক 2 মুষ্টি চাল পেয়েছে, কি করবে? সে কি করবে? তার পক্ষে এমন হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় এটা। তিনি যদি ঐকান্তিক বৈষ্ণব হন, একনিষ্ঠ বৈষ্ণব হন, তিনি যা পাবেন তাই এনে দিবাবসানে রান্না বান্না করবেন। রান্না বান্না আবার বলছেন কেন? একটা অন্ন তো করলাম, আর কি? আর একটু শাক টাক যা পাওয়া যায়, কোথায় কারো বাগান থেকে চুরি করে আনবো না? স্বচ্ছন্দ বনজাত শাক এই মাঠে ঘাটে এদিকে ওদিকে গেলেই পাওয়া যায়, যেগুলো আপনার থেকেই হয়েছে, যার কোনো কেউ দাবি দেওয়া নাই যার পিছনে, সেই রকম শাক। এ দুটো হলে আমাদের শিক্ষাদাতা নিখিল বিশ্বগুরু জগৎগুরু শ্রীমন মহাপ্রভু তিনি খুব খুশি। স্বচ্ছন্দ বনজাতে ন শাকে ন উদরঞ্চ প্রপুরায়েত। দুটি অন্ন আর স্বচ্ছন্দ বনজাত শাক। ঠাকুর এই নাও, আমার তো আর কিছু নাই। ঠাকুর তো সব বোঝেন, কার কি আছে না আছে, কার কি সামর্থ্য অধিকার, ঠাকুর সব জেনে বসে আছেন। তাকে ফাঁকি দেওয়া যাবে না, এই দুনিয়াকে ফাঁকি দেওয়া যাবে, এখানকার ছেলে মেয়েদের ফাঁকি দেওয়া যাবে, এখানকার মা বাবাকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ঠাকুরকে ফাঁকি দেওয়া যাবে না। মুশকিল। সব জিনিসটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে থাকবে। যিনি আমার সব কিছু, তার জন্য তো আমার সব প্রচেষ্টা থাকার দরকার সংসারে। তার সেবাটা ঠিকই করব আমি, আর আমি নিজে খাবো। যদি সকলকে দিয়ে থুয়ে কিছু থাকে, সেটুকু প্রসাদ পাবো। পরিবেশন করতে করতে সব শেষ হয়ে গেল। আমি যদি আগে থেকে নিজে তুলে রেখে দেই, তাহলে তো আমার উচ্ছিষ্ট এটা হয়ে গেল। তাই তো গুরু বৈষ্ণবদের খাওয়াচ্ছি, খবরদার, নিষেধ আছে। আমি যদি আগে তুলে রেখে দেই থালা সাজিয়ে আমার জন্য, তারপরে যদি পরিবেশন আরম্ভ করি, কলা, কিচ্ছু হবে না, গুরু বৈষ্ণব সেবা কিচ্ছু হবে না। নিষেধনামা জারি করা আছে। সকলকে দিয়ে থুয়ে যেটুকু থাকবে তাই দিয়ে আমি জীবনযাত্রা নির্বাহ করব, এই দগদর পূরণ করব। কি দিয়ে খাবো? সবজি টবজি নাই তো, কিছু ডাল টাল কিছু নাই তো, কি দিয়ে খাই? একটু আচার টাচার আছে একটুকুনি ঘরে, বা একটু তেঁতুল টেতুল যদি পাওয়া যায়, একটু লঙ্কা টঙ্কা
দিয়ে খেয়ে ফেললাম। সেবা হচ্ছে এইরকম, সেখানে কার্পণ্য করলে হবে না। বৈষ্ণবরা প্রসাদ পেতে বসেছেন, এখন আমার জন্য রেখে দেই, রেখে দিয়ে তারপরে দেই, ওটা সেবা হলো না, ওটা কর্ম মার্গে চলে গেল, প্রাকৃত জড় কর্ম মার্গে চলে গেল ওটা। ভগবান তো অন্তর্যামী, তাকে তো কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না। ও শুধু ভগবানই অন্তর্যামী বুঝি না, তাহলে গুরু বৈষ্ণব অন্তর্যামী নন তো? গুরু বৈষ্ণব অন্তর্যামী, তাদেরও ফাঁকি দেওয়া যায় না। সব বুঝে সুঝে আমাদের সংসারে চলতে হবে, সেবা করতে হবে। ঠাকুরের ভোগের আগে জিনিস সরিয়ে রাখা যাবে না। যা জিনিস আসবে তার অগ্রভাগ ঠাকুরকে দিতে হবে, তা না দিলে সেটা শুদ্ধ হবে না, আইনসঙ্গত হবে না। আমি তাহলে বেআইনি করে ফেলবো, আমি বেঈমানি করে ফেলবো, সব বোনাস। এরকম কথা বললেন, আছে লেখা, তাই তো বলছি। ঠাকুরকে দেওয়ার আগে আমি যদি খেয়ে ফেলি তাহলে আমি বেঈমান হয়ে যাই, ইমানদারি থাকে না আমার। সব কথা শাস্ত্রে সুন্দরভাবে বোঝানো আছে। আমার থেকে আপনারা আরো অধিক ভালোভাবে জানেন সব কথা। আমি বলছি এখানে কেন? আমার চিত্তশুদ্ধির জন্য। শাস্ত্রের এই কথা বললে পরে ভগবান খুশি হবেন, আমার গুরু বৈষ্ণবগণ খুশি হবেন। সেই জন্য আমি আপনাদের কাছে পড়া দিচ্ছি। আমি আপনাদের কাছে কোনো উপদেশ নিয়ে বসিনি, শাস্ত্র আলোচনা নিয়ে বসেছি, পরস্পর আলোচনা করতে যাচ্ছি। আমি উপদেশক নই, আমি একজন আলোচনা করতে বসেছি। আপনারা আমাকে অধিকার দিয়েছেন, সেই অধিকার অনুসারে আমি আলোচনা করছি। আমি উপদেশক নই, মহোপদেশক নই, মহামহোপদেশক নই। আমার শ্রবণ বাকি আছে। শ্রবণ যদি হয় সুষ্ঠু কারো, তবে তো তিনি কীর্তন করবেন। কীর্তন যদি সুষ্ঠু হয় তবে তো তিনি স্মরণ করবেন। তো শ্রবণই হচ্ছে না, শ্রবণ করতে গেলেই মুশকিল হয়ে যায়। শ্রবণ মনন নিদিধ্যাসন তিনটে তো হয় না। এই শুনতে হয়, শুনলাম, এখান দিয়ে ঢুকলো, ওখান দিয়ে বেরিয়ে গেল। বোকা লোকের যা শ্রবণ। সব পরে জিজ্ঞেস করলো, কি শুনলেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো তাই তো, শ্রবণই হয়। হরে কৃষ্ণ। কি করা যাবে? সব জিনিস আপনারা সবই তো জানেন, বোঝেন, তথাপি বাচ্চাকে প্রশ্ন করেন, বাচ্চা যা জানে তাই একটু একটু বলে আর কি। তাই শুনে আপনারা খুশি হন। আমার প্রতি কৃপা করুন। আপনাদের সকলের প্রতি তো আমার গুরুবুদ্ধি হয়নি, এখনো আসেনি। যদি কোনোদিন আপনাদের গুরুবুদ্ধি করতে পারি, তার জন্যে আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সবাই যারা বসে আছেন, আপনারা সবাই আমার গুরুবর। এই যদি কিছু পাওয়া যায় আপনাদের কাছ থেকে, আর যদি পেয়ে যায় তাহলে তো এক জায়গায় থাকবো না, নিরুদ্দেশ প্রস্থান। তারপরে তার আগে একটা মহা লাগিয়ে দিলে কি হবে? মহাপ্রস্থান। যার যখন সময় হবে আমাদের, সেই সময় আমাদের চলে যেতে হবে। সবাই থাকবার কোনো উপায় নেই, চলে যেতে হবে। কেউ হাসতে হাসতে চলে যাবেন, কেউ কাঁদতে কাঁদতে চলে যাবেন। এখন জগতের হাসি জগতের কান্না দুটোই খারাপ, কিন্তু অপ্রাকৃত হাসি অপ্রাকৃত কান্না দুটোই দরকার। এই কথাই তো বুঝালেন। কে বুঝালেন গো? हाँ, तुलसीदास, महात्मा तुलसीदास। तुलसी जब जग में आयो
जग हंसे तुम रोए, ऐसा काम करने कर चलो कि तुम हंसे जग रोए। ওরে তুলসী, তুই যখন এই জগতে এসেছিলি তখন টেনটাই করে কাঁদছিলি তুই, সবাই আর তোকে নিয়ে তোর আত্মীয় স্বজন খুব আনন্দ করছিল, উৎসবাদী করছিল। এখন কি করবি জানিস? তুই হাসতে হাসতে চলে যাবি, তোর জন্য জগৎ দুনিয়া কাঁদতে থাকুক। তারপরে তুমি সাধন ভজন করে এগিয়ে পড়ো। জিনিসটা তো এইরকমই, ভুলে গেলে তো হবে না আমাদের। জন্ম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। এই তো আমাদের সব বলে রেখেছেন আমাদের পূর্বাচার্যগণ, পূর্বগুরুবর্গ সব গুরুবর্গ বলে রেখেছেন। ভুলে যাই যে সকলের জন্য গর্বে গর্বে ভগবানের কথা স্মরণ হয় না। কোন বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস, সেইখানে তিনি হয়তো ভগবানকে স্তবস্তুতি করেছেন। সব জীবাত্মাই মাতৃকক্ষিতে ওরকম করে না, ওর সুযোগ হয় না। ইট ইজ ভেরি রেয়ার কেস, কিন্তু হয় কারো কারো। লক্ষ্মীনাথ ঠাকুর হয়েছিল, তাই তিনি বললেন, একবার প্রভু দেখা দিয়ে আমার বঞ্চিলে এই দিনদাসী। তিনি বলতে পারলেন, সকলে মিলে বলতে পারবো না আমরা। সাধু মহাজনগণের অনুকরণ করলে হবে না, অনুসরণ দরকার। অনুকরণ খারাপ জিনিস, মানকি তার ফান্ড অফ মিমিকিং। কিন্তু যারা সাধক সাধিকা তারা অনুসরণ করবেন, ভগবানকে অনুসরণ করবেন, ভগবানের বাণীকে অনুসরণ করবেন, সাধু শাস্ত্র গুরুবাক্যকে অনুসরণ করবেন। এটাই হলো আমাদের কর্তব্য। আচ্ছা।